সমসাময়িক প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে হারিকেন, চেরাগ কিংবা সুপারি খোলের গাড়ির মতো গ্রামীণ জীবনের বহু ঐতিহ্যবাহী অনুষঙ্গ। সেই হারানো শৈশব ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কুমিল্লার লাকসামের একদল ক্ষুদে শিক্ষার্থী। মোল্লাবাড়ির উঠান জুড়ে যেন উৎসবের আবহ। রঙিন কাগজে সাজানো চত্বরে স্থান পেয়েছে একসময়কার নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রী। এগুলো কেবল প্রদর্শনের বস্তু নয়, বরং নতুন প্রজন্মের কাছে অজানা এক ইতিহাসের জানালা। প্রদর্শনীতে রাখা হয়েছে কেরোসিনের কুপি, যাকে স্থানীয়ভাবে বলা হয় চেরাগ, আর সেই চেরাগ রাখার জন্য ব্যবহৃত কাঠ বা বাঁশের স্ট্যান্ড, রুয়া। বর্তমান প্রজন্মের কাছে এগুলো গল্পের মতো মনে হলেও একসময় গ্রাম বাংলার রাতের অন্ধকার দূর করার প্রধান অবলম্বন ছিল এই হারিকেন ও চেরাগ। কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে গ্রামীণ ঐতিহ্য মেলার আয়োজন করেছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নাফিজা মোস্তফা আলো ও তার সহপাঠীরা। ঈদকে ঘিরে সহপাঠীদের মধ্যে শেকড়ের টান জাগিয়ে তুলতেই তাদের এই উদ্যোগ। আয়োজক নাফিজা মোস্তফা আলো জানায়, বড়দের মুখে এসব জিনিসের গল্প শুনেই তারা এই আয়োজনের পরিকল্পনা করেছে। মেলায় স্থান পেয়েছে পানি সেচেল হেইত, দোন, বাঁশের তৈরি গুচ্চি এবং সুপারি খোলের গাড়ি। আধুনিক পাম্পের আগে এসব সরঞ্জামই ছিল কৃষকের প্রধান ভরসা। মেলায় এসে অনেকেই যেন ফিরে যাচ্ছেন তাদের শৈশবের স্মৃতিময় দিনে। দর্শনার্থীরা জানান, একসময় হেইত ও দোন দিয়ে জমিতে পানি সেচ দেওয়া হতো। এখন বৈদ্যুতিক পাম্পের ব্যবহারে এসব ঐতিহ্য প্রায় বিলুপ্ত। তবে এই মেলায় এসে পুরনো দিনের সেই স্মৃতিগুলো আবার নতুন করে জেগে উঠছে। মেলায় আগতদের বেলুন ও চকলেট দিয়ে আপ্যায়ন করছে ক্ষুদে আয়োজকেরা। ঐতিহ্য সম্পর্কে জানতে পেরে এবং উপহার পেয়ে দারুণ খুশি শিশুরা। ক্ষুদে শিক্ষার্থীদের এই সৃজনশীল উদ্যোগ আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। তাদের হাত ধরেই বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি, এমনটাই প্রত্যাশা সবার।